প্রত্যেক দিনের প্র্যাকটিক্যাল যেদিন হবে সেদিনই বাড়ি গিয়ে লিখে নেবে, ঠিক আছে, হোস্টেলে গিয়ে লিখে নেবে, ব্যাকলগ রাখবে না। তারপরে নেক্সট ক্লাসে স্যার ম্যাডাম যেই থাকবে তাকে দিয়ে সাইন করিয়ে নেবে, ঠিক আছে। খাতাটা শুরু করবে যে প্রথমে নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন সেটা লিখবে। প্রয়োজনে একবার সিনিয়রদের জেনে নিও কিভাবে করেছে। হ্যাঁ, প্রথমে তো ইন্ডেক্সের পাতা লাগছো, হ্যাঁ, দুটো তিনটে রেখে দিলে। প্রথমে নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, হ্যাঁ, স্যার পড়িয়েছেন, যেমন ভাবে পড়িয়েছেন সেই রকম কি কি থাকে কি লিখবে। সেটা হয়ে গেলে তারপরে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, কি কি হয় অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট সেটা একটা পাতায় লিখলে, ঠিক আছে। তারপরে নেক্সট 3 নম্বরে স্টার্ট হবে বেনেডিক্ট টেস্টের, হ্যাঁ, প্রেজেন্স অফ রিডিউসিং সুগার ইন ইউরিন, ঠিক আছে। লেখার প্রথমে কি থাকবে, প্রথমে প্রিন্সিপাল থাকবে। সেরকম ভাবে লেখে নি, তোমরা লিখবে প্রথমে প্রিন্সিপাল লিখবে যে টেস্টটা কি প্রিন্সিপালে করা হচ্ছে। তারপরেতে স্যার ক্লাস নিয়েছেন, প্রিন্সিপাল নিশ্চয়ই বলে দিয়েছেন, প্রিন্সিপাল লিখবে। তারপরেতে কলাম করে এক্সপেরিমেন্ট, হ্যাঁ, অবজারভেশন, ইন্টারফারেন্স, ঠিক আছে, কি টেস্ট করলে কি অবজারভেশন করলে কি রেজাল্ট এলো লিখলে। তারপরেতে বেনেডিক্টের ক্ষেত্রে এটা যে সেমি কোয়ালিটেটিভ টেস্ট, হ্যাঁ, ওটা মেনশন করলে 1+, 2+, 3+, 4+, কোনটাতে কতটা প্রেসিপিটেট এলে কি মানে কোন কালার এলে কতটা সেগুলো লিখবে। তারপরে লিখবে গ্লাইকোসুরিয়া আর গ্লুকোসুরিয়া কোনটা কি লিখলে রেনাল থ্রেশহোল্ডটা মেনশন করবে। হ্যাঁ, গ্লাইকোসুরিয়া স্যার ফার্স্ট ক্লাসে বলেছিলেন, ঠিক আছে, কখন গ্লাইকোসুরিয়া বলবে কখন গ্লুকোসুরিয়া বলবে ওগুলো লিখবে। তারপরেতে কখন গ্লাইকোসুরিয়া দেখা যাচ্ছে বা গ্লুকোসুরিয়া কখন দেখা যাচ্ছে কন্ডিশনগুলোর নাম লিখলে। কখন দেখা যাবে ইউরিনে গ্লুকোজ, কখন দেখা যাবে ডায়াবেটিস মেলিটাস, হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস, আরো কয়েকটা কন্ডিশন আছে সেগুলো লিখবে, ঠিক আছে। লিখে ঠিক আছে, মানে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন এটা কিন্তু অবশ্যই লাগবে পরীক্ষার সময়ও। তোমাদের 5টা ভাগে লিখতে হবে, প্রিন্সিপাল, প্রসিডিওর, প্রসিডিওরের মধ্যে এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইন্টারফারেন্স থাকছে, ভ্যালু যেটা আসছে সেটা, তারপরেতে বা যেটা ডিটেক্ট করছো ইউরিনে বা সিরামে যেটা রেজাল্ট এলো সেটা, তারপরে সেটার ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। মানে ধরো সুগারের ক্ষেত্রে, বেনেডিক্টের ক্ষেত্রে সুগার, রিডিউসিং সুগার, আবার গ্লুকোজ বাদে আরো কিছু সাবস্টেন্স আছে রিডিউসিং সুগার আছে যেগুলো ইউরিনে বেনেডিক্ট টেস্ট পজিটিভ দেয়, সেই জিনিসটাও লিখে রাখবে, কারণ পরীক্ষাতে ধরা হয়। তখন খাতাটা পড়ে এলেই হবে, ঠিক আছে। খাতাটা সুন্দর করে করবে যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে খাতাটা দেখে এলেই হয়, ঠিক আছে। ওইটাও লিখে রাখবে, রেনাল থ্রেশহোল্ড কত গ্লুকোজের 180 মিলিগ্রাম পার, হ্যাঁ, ওটা লিখলে। গ্লাইকোসুরিয়া কখন হবে, গ্লুকোসুরিয়া কখন হবে সেগুলো লিখলে, ক্লিনিক্যাল কন্ডিশনগুলো। আর গ্লুকোজ ছাড়া রিডিউসিং সুগার যারা বেনেডিক্ট টেস্ট পজিটিভ দিচ্ছে, ভিটামিন সি আছে, কিছু ড্রাগস আছে, হ্যাঁ, সেগুলো, ঠিক আছে, সেটা লিখে রাখবে। এটা হলো কমপ্লিট লেখা। এই রকম ভাবে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল যখন যেটা, এরপরে প্রোটিন হবে, প্রোটিনেরও তাই, প্রোটিন ইউরিয়া কোন কোন কন্ডিশনে হচ্ছে, হ্যাঁ, কত রেঞ্জ হচ্ছে তখন প্রোটিন ইউরিয়া বলবো, এরকম করে প্র্যাকটিক্যাল খাতায় ওগুলো শুদ্ধ লিখে রাখবে। তাহলে পরীক্ষার সময় তোমাকে যে 5টা পয়েন্টের এগেনস্টে নাম্বার দেওয়া হবে, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে তুমি মার্কসটা পাবে। হ্যাঁ, একটা পুরো ফাঁকা থাকলে তো সেখানটা 0 বসে যায়, ঠিক আছে। 5টা পয়েন্টসের এগেনস্টে নাম্বার দেওয়া হবে, সেটা 5টাই লিখতে হবে। এইভাবে খাতা ব্যাকলগ করবে না, যে পরীক্ষার আগে একদিনে সব অন্যের খাতা থেকে লিখলাম, এরকম করবে না। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে কমপ্লিট করে নেবে, খুব বেশি হবে না, 3-4 পাতা হবে, প্র্যাকটিক্যাল খাতা 3-4 পাতা এমন কিছু ব্যাপার নয়, দিনে দিনেটা কমপ্লিট করে রাখবে। তাহলে পরের দিন বলতেও সুবিধা হবে, ধরলে পরীক্ষার সময় সুবিধা হবে, ঠিক আছে।
মনে থাকবে? প্রত্যেক দিনেরটা পরের দিন সাইন করিয়ে নেবে, ব্যাকলগ রাখবে না, তার উপরে খাতার মার্কস কমে, 5-এরও আবার কম হয়, তাহলে সেটা তো দরকার নেই, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে নেবে। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে।